আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআন পড়ে রে ভাই। বেঈমান ডাক দিয়া কয়, নেতা গো, ও নেতা, আপনি এমন ভাবে শুনতেছেন, এই ঘটনা যদি বাহিরের মানুষ জানতে পারে সব মানুষ মুসলমান হয়ে যাইব। এই মুহূর্তে তাড়াতাড়ি বন্ধ করে ফেলাও। এইবার নেতা আর দেরি করে না রে ভাই। নেতামি ঠিক রাখতে গেলে অনেক কিছু করতে হয়, কথা কান্তি হয়, কথা কান্তি। এইবার নেতামি ভাব রাখার লাগে উঠছে, উঠা এই থামান, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে বলতেছে বন্ধ কর, ও কি শুনতেছে? এটা কি? কান বন্ধ। মুয়াজ্জিন যখন আযান দেয় কান কি করে? এখন আমাদের মুয়াজ্জিনরা তো সব ডিজিটাল, এই আছে না নাই? এটার ব্যাখ্যাই তো ওরা বোঝে না যে কেন এটা করছে, কি জন্য, কোথা থেকে আসছে, অনেকেই জানে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এখন আমি ডাইনে বাবা যাব না, কারণ সময় নাই আমাদের মাঝে। এইবার যে আলোচনাটা আমাদের ঘরের ভিতর নিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া কয় বন্ধ কর, কিন্তু বন্ধ করে না। এই বেঈমানও সারে না রে ভাই। কিতাবের ভিতর আসছে এই বেঈমানের হাতে ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজা হাতে নিয়া এইবার ডান কানে একটা তাবুর মাইরা দিছে গো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডান কানের তালা পাইটা গেছে রে ভাই। এই জমিনের মধ্যে টাস করে পড়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে ডান কানের তালাটা যখন পাইটা গেছে রে, আমার ঘর দিয়া বাজিরা, এই ডান কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। জমিনের মধ্যে পইরা গেছে গো। আমার দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কর। আরে বেঈমানের মনের ভিতর তো ঈমানের সাধনা। এই বেঈমান বলে না, আমার বাম হাত দিয়া বাম কানের উপরে যখন একটা তাবর বাইরা দিছে রে, দুইটা কানের তালা পাইটা গেছে রে ভাই। দুইটা কানের তালা পাইটা কান দিয়া টকবক করে রক্ত বইরা পুরা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। রক্ত মাখা শরীর দিয়া গো কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে রওনা দেয়। আল্লাহু আকবার। আরে রক্ত মাখা সাহাবী দুইটা কানে আমলে দইরা রওনা দিছে গো। আমার রহমাতাল লিল আলামিন নবী বারান্দার ভিতরে বইসা সাহাবীদের মাঝে কান্দে আর কয়, সাহাবীরা রে, আমার পাগল সাহাবীটারে পাঠাইলাম, না জানি আমার সাহাবীরে ওরা কত কষ্ট দিব রে, না জানি ওরা কত কষ্ট দেয়। আমার নবী কান্দে। এমন সময় আমার নবীর সাহাবী কান্দতে কান্দতে বাড়ির দিকে যাইছে রে ভাই। কান্নার আওয়াজে পাইছে গো। আমার নবী ডাকে দিয়া কয়ে সাহাবীরা রে, এই মুহূর্তে যে কান্নার আওয়াজ পাইলাম, এই কান্নার আওয়াজে বোঝা যায় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝি আইসে গেছে। আল্লাহ কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়ায়, প্রাণের নবীজি বিমনে রে, আরো ভরসা নাই, প্রাণের নবীজি বিমনে রে, আরো ভরসা নাই, শিকার মেরে কল্লায়। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে
আমার পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে গো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, পারলাম না কুরআন পড়িতে, গাতায়া আমায় ডিস্টার্ব খবরে নবীকে, পারলাম না কুরআন পড়িতে, গাতায়া আমায় ডিস্টার্ব নবীকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নবীর বুকে যাই, আমি নবীর পুরা দেহটা ঠান্ডা করে দিয়া যা। আল্লাহু আকবার কয় গো দয়াল আমি কারে জানাই কারে বুঝাই তো না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্দার কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ আরে কেমন লাগে রে বাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কি কোন গো নবী, আমি তো কিছুই বুঝি না। আমার নবী কান্দে, ডাক দিয়া কই সাহাবীরা রে তাকায়া দেখ, আমার পাগলের দুইটা কানের তালা বাড়ায়া দিছে। আমার নবী কান্দার কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আমি নবী কি কই জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দারে ইশারা দিয়া বোঝাই নবী গো ও মায়ার নবীজি, আপনি নবী কি কথা বলা আমি বুঝি না, আমার দুইটা কানের তালা বাড়ায়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে রে, রক্ত মাখা শরীর নিয়ে কান্দে, আমার নবীও কান্দে, এইবার সাহাবীরা কান্দে, আমার নবী ফুবাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তাকায়া দেখ, এই কোরআনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা বাড়াইছে, এই কোরআনের জন্য দুইটা কানের তালা বাটাইয়া রক্ত মাখা শরীর নিয়ে ফুপায়া কান্দে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে। এইবার তোমার দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, আমার নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। আর দেরি করো না, যাও, আমার নবী কান্দে, আমার নবীর কাছে যাও। জিবরাইল আমিন বলিয়া আল্লাহ আমি নবীর দরবারে যাব, কি বলবো, আমার নবীকে কি সান্ত্বনা দেব। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা বাড়াইছে সূরা ইয়াসিনের জন্য, আমি তার কি বুঝাবো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই খেলা শেষ না, আরো খেলায় আছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায়া দেখো,
সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের ডালা বাড়াইছে। আল্লাহ কয় জিবরাইল যাও, এই মুহূর্তে আমার নবীর সাহাবীরা কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাটাইয়া রক্ত মাখা শরীর নিয়ে কান্দে। আমার নবী কান্দে, সবাই কান্দে। আর তুমি জিবরাইল ওই মজলিসের ভিতর যাইয়া শুধু হাসবা, আল্লাহু আকবার। আমার নবীর দরবারে জিবরাইল আমিন আইছে রে ভাই। এইবার জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। আল্লাহু আকবার। এই বইলাই জিবরাইল হাসি দিছে। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুমি কেন হাসো, কারণটা কি? আমি নবী কান্দি, আমার সাহাবীরা কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাড়াইছে কোরআনের জন্য, দুইটা কানের তালা ফাড়াইয়া রক্ত মাখা শরীরে কান্দে, আর তুমি হাসো। আমার কষ্ট দেখলে তোমার হাসি লাগে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কষ্ট হইব আর আমি জিবরাইল হাসবো? আমি তো এমন বন্ধু না। ও মায়ের নবী গো, আমিও কান্দি, আমারও কষ্ট হয়, কিন্তু আমার মালিকের হুকুম, আমার মালিক বলছে হাসতে হবে, জোরে করতে হবে, জোরে করতে হবে। ভাই পিছনের ভাইরা কথা বলেন, যেহেতু আবার নামাজের সময় অবশ্যই করবে। পিছনের ভাইরা কষ্ট হইতেছে আপনাদের? অনেক রাত তো আমাকে তো বৃষ্টি ভিজাইতেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে আমি জানি, আপনারা বলতেছেন না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আরেকটু চলবো। সবাই তো মুনাজাত করবেন, সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর একটু জোরে কোন আমিন। কোরআনের মহব্বত যার ভিতর আছে, নবীর মহব্বত যার ভিতর আছে, তার কাছে আলোচনা মজাই লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীজি হাসতেছে না কাঁদতেছে, সবাই কান্দে, কিন্তু জিবরাইল হাসে। হুকুম দিছে কে? জোরে কোন না, এর ভিতর কারণ আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? মুসলমানদেরকে যারা কাঁদাইতেছে তারাও এরকম একদিন কাঁদবে, কতক্ষণ ঠিক কি? মুসলমানের কান্নার পরে হাসি আসবে, এটাই সত্য, কিন্তু ওদের কান্নার পর আর হাসি আসবে না, কতক্ষণ ঠিক? বন্ধুরা রে, আমার নবী ডাক দিয়া কয় পাই জিবরাইল, আমি নবীর কষ্ট হয় আর তুমি কেন হাসো, কারণ কি? জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী কষ্ট করবেন আর আমি জিবরাইল হাসবো, তা কোনোদিনও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহর অনুমতি পাই আমি হাসি। আমার নবী কয় জিবরাইল যাও, আমার মালিকরে একটু বইলা দাও, আমার আল্লাহর কাছে শুনবা, আমার আল্লাহকে আমি নবীর কষ্ট দেয়া বলা পাই, আমার আল্লাহকে আমার কষ্ট দিতে চাইনি। জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, তোমার বন্ধু নবী জানতে চায়, তোমার বন্ধু নবীর কষ্ট হইলে তুমি হাসনি, তোমার আনন্দ হয়নি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, এই সময়টা কেন আমি আল্লাহ তোমারে হাসাইলাম, সময় হলে আমার বন্ধু নবীরে জানায়া দেব। আল্লাহু আকবার। আমার নবী
জিবরাইল আল্লাহ কি বলছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই ঘটনাটা আমার আল্লাহ আমারে জানাই না। আল্লাহর কাছে যখন জানতে চাইলাম, আল্লাহ তোমার বন্ধু নবী কান্দে, সাহাবীরা কান্দে, কোরআনের জন্য, সূরা ইয়াসিনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের দ্বারা ফাড়াইছে, রক্ত মাখা শরীর নিয়ে কান্দে, আর আমারে হাসাইল। তোমার বন্ধু নবী জানতে চাইছে কারণ কি? আল্লাহ বলছে, ও মায়ার নবী গো, আমার আল্লাহ সময় হলে আপনাকে জানাবে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, সাবিরা রে, ও সাবিরা রে, আমার পাগল সাবিটারে তাড়াতাড়ি দে, আমি নবীর বুকে দে, আমি নবীর বুকে দে। আল্লাহু আকবার। এবার আমার নবী ওই সাহাবীটার মাথায় হাত বুলায় যখন বুকের ভিতরে আঞ্জায় রাখছে, ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর বুকের সাথে মিলাইছেন, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ব্যথা ছিল না। জোরে ছিল না। ওই নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও কথাটা। আমি মুক্তাসারে সংক্ষিপ্তরে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়ে আসি। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কত দাম রে বন্ধু, এই সাহাবীটাকে আমার নবী বুকে আনজায় আনে। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার আল্লাহ তোরে কবুল করে পালাইছে। কেন? আমার আল্লাহ জিবরাইল রে আসাইছে রে মাসউদ, তোমার এটা একটা বড় একটা ঘটনা রয়ে গেছে। ওই বেঈমানরা যারা তোমাকে কষ্ট দিছে, ওই বেঈমানরা যারা তোমারে আঘাত করেছে, আমার আল্লাহ ওই বেঈমানদেরকে এই জমিনের মধ্যে এমন ভাবে অপমানিত লাঞ্ছিত করব, আমার আল্লাহ ওই দৃশ্যটার জন্য হাসি মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান তো ঈমানের স্বাদ বোঝে নাই রে বন্ধু। কারণটা কি? এজন্যই ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যত কষ্ট দিছে আমার আল্লাহ সব কিছু লেখা রাখছে। কিরামান কাতিবিন, মুনকার নাকির ফেরেশতা, সব কিছু আপনারা জানেন। কবরে কারা আসবে, দুনিয়াতে কারা ডিউটি পালন করে, আমরা কিন্তু সব কিছু ভালো করেই জানি। অনেকেই জানার পরেও মানে না। কথা কোন ঠিক কিনা? আরে আমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আপনার কাছেও আছে। এই ফেরেশতা কিন্তু একটা ডিউটি পালন করে। ওর হাতে একটা কলম, ওর কাছে একটা খাতা রয়ে গেছে। আপনি কি করেন সব লেখে। এই জন্য তো আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরে এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আমার আল্লাহ তাআলা লেখা বলায়, আমার আল্লাহ তাআলা দেখায় দিব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো, আমার আল্লাহ তাও দেখাবে। কথা কোন ঠিক কিনা? যেদিন আসবে এই সময় কিন্তু এই দুইটা ফেরেশতা ছুটি পাইবো। এর আগ মুহূর্তে একটা সেকেন্ডের জন্য ছুটি পাই না। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি কানে যতন কইরা
কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক? আমার মুরব্বী বাবারা আজকের মাহফিলে যারা সময় দিতেছে রে বন্ধু, এই সময়টাও কিন্তু লিস্ট হয়ে যাইতেছে, ভিডিও হইতেছে, এই সময়টাও কিন্তু হিসাব শুরু হয়ে গেছে। ওরা একটা সেকেন্ডের জন্য সময় পায় না, মানুষ মারা যায়। আজকে ফতোয়া দেওয়ার জন্য আসি নাই, আমি দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই। এক একজন এক একটা কথা বলে সমাজের ভিতর দ্বন্দ্ব লাগায়, আছে না নাই? আছে না নাই? মোল্লার ফতোয়ার শেষ নাই রে ভাই। একজন কয় লম্বা টুপি, আর একজন কয় ফাটা টুপি, আর একজন কয় সুক্কা টুপি। আছে না নাই? আমি আজকে ফতোয়া দিতে আসি না, আমার কথা হলো দ্বন্দ্ব লাগাইও না রে ভাই, দ্বন্দ্ব লাগানোর দরকার নাই। এত ফতোয়া তালাশ করলা, তুমি কি এই ফতোয়াটা একটাবার চিন্তা করলা না? লাল রঙের পোশাক পরলে নামাজ চলে, সবুজ রঙের পোশাক পরলে নামাজ চলে, কালো রঙের পোশাক পরলেও নামাজ চলে। কথা কোন ঠিক কিনা? সব কালারের পোশাক দেয়া নামাজও হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? এইটা তো কেউই চিন্তা করলা না, এইটার তো ফতোয়া কেউই দিল না। মানুষ মারা গেলে আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না। আমার নবী 1400 বছর আগে বরের পাতা কেন বললো? এইটা ফতোয়া তো কোনো মাওলানা দেয় না, এই ফতোয়া তো কেউই দেয় না। এ বাজার রে, এইবার বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, কারণ কি আমার নবীকে এই কথা বললো? 1400 বছর আগে কি বিজ্ঞানী করলো, কি কবিরাজি করলো, কি চিকিৎসা করলো? মৃত মানুষের জন্য বরের পাতা কেন দেওয়া হয়? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, পৃথিবীর বুকে যত পাতা আছে রে ভাই, সবচাইতে বেশি উপকার হইল মৃত ব্যক্তির জন্য বরের পাতা। জোরে জোরে কোন? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই, কারণ এত রাতে কষ্ট ভারী কথা। আমার কথা কষ্ট পেতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? কারো বিরুদ্ধে বলতেছি? আমার কথাগুলো বুঝতে হবে, না বুঝলে বিপদ। আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি কি ভুল করতেছি? আমার কাছে প্রমাণ আছে, এমনও মাওলানা আছে, এমনও বক্তা আছে, সারা বাংলাদেশ কাঁপায়। অথচ তার মা আমারে ফোন দিছে বরিশাল, তার মা আমারে ফোন দিয়ে বলতে, হুজুর আমার ছেলেটা এত টাকা কামাই, অথচ আমার শ্বশুর একটা টাকা দেয় না, আমার মেয়েটা পরীক্ষা দেবো তাও টাকা পয়সা দেয় না। আমি বলছি আপনার ছেলের নাম্বার দেন, নাম সার্চ দিয়ে দেখেন তার নাম্বার ওখানেই আছে। এইবার নাম্বার নিয়ে তারে ফোন দিছি, তারে বুঝাই দিলাম, এই মায়েকে যদি সেবা না করতে পারো, তোমার মা যদি আর একটা বার রিপোর্ট দেয়, তাহলে তুমি বাংলাদেশের কোথায় ওয়াজ করো, কোন কমিটি তোমার দাওয়াত দেয় এরাও দেখি। যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, যেই আলেম বাপ মায়ের খেদমত করবে না, ওর ওয়াজের দরকার নাই। কথা বল না কেন? যেই ইমাম সাহেব বাপ মায়ের খেদমত করতে পারে না, ওর ইমামতের দরকার নাই। ওয়াজ করবো করে কোন তো? এই কথা বললে অনেকের কাছে তিতা লাগে, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও তাকায় না। অথচ দেখবেন কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? আছে না নাই? আর আমি ফতোয়া দিচ্ছি ভাই, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করেন না। আপনি পায়ে হাত দিয়ে বলি, বাইরে তো দ্বন্দ্ব করেন না। আপনি যদি ভাইয়ের সাথে শত্রুতা করেন, 1 বছর কথা কর নাই, 2 বছর কথা কর নাই, 5 বছর কথা কর নাই, 10 বছর কথা কর নাই, 10 বছর পরে যদি আপনি মারা যান, আপনার মরার খবর আপনার ভাই পাইলে পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কথা কর না কে? আপনার ভাই এসে মাটি দিব, কিন্তু আপনি সেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছেন। আপনার জানাজার সময় নেতারে ফোন দিলে নেতা কয় আমি মিটিং আছি, ওরা কবর দিয়ে।
আমি জানি আপনারা মনে রাগ করতেছেন ভাই, যদিও উঠতেছেন না মনে হয় কষ্ট করে বসে রয়েছে। কি পিছনে বাইরে কষ্ট দিতে ধৈর্য ধরতে পারেন, আরেকটু ধৈর্য চলবো। ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। কিন্তু ধৈর্যের লিমিট পার হওয়া যাবে না, ধৈর্যের লিমিট পার হওয়া যাবে, কারণ আমাদের সামনে কিন্তু ফজরের নামাজ আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ফজরের নামাজের জন্য আমাদের আগে প্রস্তুতি নিতে হবে। এখন যদি আমরা একটু ঘুমাইতে পারি আবার ফজরের নামাজটা হাতে নিতে পারবো। আমি সারা রাত ওয়াজ করলাম, সারা রাত যদি আমি ওয়াজ করি আপনাদেরকে কাঁপাই, আর ফজরের নামাজটা যদি আপনি মিস করেন তাহলে এই ওয়াজে কোনো মূল্য নাই। এজন্য নামাজের দরকার আছে নাই? যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখন উঠতে হবে না, আপনাদেরকে কষ্ট দেবো না, হাত তোলাবো না, তবে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে এই বাপ মায়ের আত্মা করে খেদমত করবেন। অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না, বাপ মা যখন মরে যায় তখন এনে খুব খাওয়ায়। আছে না নাই? নারাজ করতেছেন? এই কথাগুলো সমাজে বলার দরকার, কারণ বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না। এই বদমাইশ ও ঢাকা শহরে থাকে, ও শহরে থাকে 3 তলা বিল্ডিং নিয়ে, ও বউনি আরামে ঘুমায়। যেই দিন বাপ মা মরেই যাবো ওই দিন গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই আর দেরি করিস না, তোর বাপের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি আয়। এই পাগল তখন এই ঢাকা থেকে আপেল কমলা মালটা আবার ফলের রস কিনে বাড়িতে এসে আব্বা ডাক দিতেছে, আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য মালটা নিয়ে আইছি, তোমার জন্য কমলা নিয়ে আইছি। আব্বা এরকম ভাবে তাকায় দেখতেছে, একবার ডাইনে চায় একবার বামে চায়। আজকে আব্বা কথা বলতে পারতো না, জবান বন্ধ করছে কে? খাউন বন্ধ করছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আমার কথা কষ্ট পাবেন না, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক আছে ততক্ষণ আপনি খাইতে পারবেন। যখন রিজিক বন্ধ হয়ে যাবে, এক লুকমা খাবার যদি আপনি দুনিয়াতে থাকবে আপনার মরণ হবে না, আর এক লুকমা খাবার যখন শেষ হয়ে যাবে তখন আপনার পৃথিবীতে কেউ আর খাওয়াইতে পারবে না। আর পাগলা ওইখানে আপেল কমলা নিয়ে এসে কি আব্বা তোমার জন্য আপেল নিয়ে এসে, আব্বা তাকায় তাকায় দেখে মনে মনে কয়, হাই রে এই খার দিয়া গ্রামে এই বাংলা থানায় ফরিদপুর জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কন না গিয়া? আব্বা তো আজকে কথা কইতে পারতেছ না রে। আজকে যদি বাপ কথা কইতে পারতো আর বাপের হাত যদি চলতো তাহলে জুতোটা তুলে তাহলে জুতো দিয়ে বের হইতো। কারণ বাপটা তখন আফসোস করে, ও কয় কি, এ ভাবি এ চাচি ই করো, আব্বারে এই চাবি যে করে মুখের ভিতরে ঢুকে দাও। হ্যাঁ আমার বদমাইশ কি কয়, এবার চাবি যে দিকে মুখের ভিতরে ঢুকে দেয়, এখান থেকে দেয় ওখান থেকে পড়ে যায়। কি কথা রাগ করতেছেন? বদমাইশ কয় কি, চাবিতে ঢুকে দাও, আর খায় না। বাপটা তো শেষ, কথা বল না গিয়া। বাপ মনে মনে কয়, আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আজকে আমার আল্লাহ খাওয়ান বন্ধ করছে, আর তুই আমার সামনে দিয়ে ঘুরাস, তুই হলো আন্তর্জাতিক সিটিয়ার। আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন ভাই, এই কথাগুলো সব আলেম বলবো না ভাই, এই কথাগুলো সবাই বলে না, আমি বলি, কারণ এজন্যই বলি আমার কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, সবচেয়ে পাওয়ার ভোল্টেজ আমি আপনাকে